গতরাতের ভারী বৃষ্টিতে ডুবেছে কৃষকের সোনালী ফসল। নদীতে হু হু করে বাড়ছে পানি। চরম ভোগান্তিতে সাধারণ কৃষক। রাতে যে পরিমাণে পানি বেড়েছে, নদী এখন উত্তাল। বাঁধ ভেঙে এই পানিগুলো জমিনে প্রবেশ করেছে এবং কৃষকের শত শত বিঘা জমির ধান এভাবেই পানিতে ভাসছে। নদী ভরাট হয়ে যাওয়ায় জমিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে কদর বেড়েছে নৌকার। প্রতি বিঘা জমির ধান নদী পারাপারের জন্য চাষিকে গুনতে হচ্ছে 1 থেকে 1,500 টাকা, যা চাষির জন্য মরার উপর খাড়ার ঘা। এটি হচ্ছে গরিবের নৌকা। এই যে পলিথিনের নৌকা থেকে যে ধানগুলো উঠানো হচ্ছে, এই কৃষকের কি নাম আপনার? কতটুকু জমি আবাদ করেছেন আপনি? 4 বিঘা। এই যে সমস্যাটা দেখছি যে নৌকার অভাবে পলিথিনে ধান নিয়ে আসছেন, এইটা আসলে কেন? এটা পয়সার অভাব, ভাড়া লিখে বেশি, ওই লাগে বুদ্ধি করেছি। এই দুর্ভোগ এই এলাকার মানুষের জন্য নতুন কিছু নয়। 2-1 বছর পর পর আগাম বন্যা হলেই সীমাহীন দুর্ভোগে পড়েন এখানকার চাষিরা। আমরা দেখেছি এর আগেও কয়েক বছর আগে যখন এরকম আকস্মিক বন্যা হয়েছিল, ঠিক সেই সময়ে আপনারা এরকম ধান পার করেছি, এইভাবে ধান পার করেছি। ওই 3.5 মেলাতে পানি চড়েছে, ওই অল্পদের লোডের পানি চলে গেছে। এইখানটা কাটে 3-4 দিন থেকে ভাসছিল, তাকে ছেঁকে নিয়ে আনছে আর কি। এখন কি করবেন? এই যে নৌকাতে ভাসেন, যে পলিথিনে করে। হ্যাঁ জি। নৌকাওয়ালা ভাড়া কিরকম নিচ্ছে? 2000। নৌকাও তো সেরকম পর্যাপ্ত পরিমাণে নাই। দুপুরে সরজমিনে পোরশা উপজেলার নিতপুর ট্যাকঠা নদীর ঘাটে গিয়ে দেখা যায় এমন চিত্র। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, দীর্ঘদিন ধরে ট্যাকঠা নদীর ঘাটে একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু জনপ্রতিনিধি বারবার আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন হয়নি। ফলে নদীতে পানি আসলেই ঘরে ফসল তোলা নিয়ে চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েন চাষিরা। এমত অবস্থায় কৃষকের ভোগান্তি রোধে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্ত চাষিরা। ব্রিজ হলে খুবই ভালো হয়। সরকার কই বলছি তো কই সরকার করছে। এটা ব্রিজের দাবি, তো এটা ব্রিজ তো হচ্ছে না। তো এটা ব্রিজ হলে ভালো হতো, সুবিধা হতো। একটি ব্রিজ না থাকার কারণে এই এলাকার চাষিদের দুর্ভোগ দেখুন। এই সমস্ত ধানগুলো কত কষ্ট করে এই এলাকার চাষিরা নিয়ে আসছে। নৌকার অভাব, একদম অবস্থা খুব খারাপ। নরবংত সব শেষ হয়ে গেল। এখন আল্লাহ যদি নিয়ে আসায় তাহলে আসবে, নাহলে আসবে না। কখন থেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? কাল থেকে। কালকে রাত থেকে হঠাৎ বৃষ্টির কারণে রাত 10টা বেলা 10টা দিকে ধানের অবস্থা তো দেখতে মাঠের ব্যাগ ডুবে সব। এখানে একটা ব্রিজ হলে তো মানুষের জন্য প্রচুর উপকার হবে। যে একটা ব্রিজ হলে পরে তো সুবিধা হবে। কি পরিমাণে জমি আছে, কি পরিমাণে মানুষ চাষাবাদ করে আসলে? এটাই জমি কাহারও 10 বিঘা আছে, কাহারও 20 বিঘা আছে, কাহারও 5 বিঘা আছে, কাহারও 4 বিঘা। সর্বমোট কতটুকু জমি হতে পারে এখানে? এখানে মেলা জমি, অনেক জমি, হাজার বিঘা জমি, হাজার বিঘার জমি। ধান প্রতি বছর এভাবেই কষ্ট করে আপনারা যখন এই যে নদীতে পানি আসে, এরকম বিপদে পড়ে ধানগুলো এভাবেই কষ্ট করে ভোগান্তির মধ্য দিয়ে পার হন। বাট এখানে শত শত বছরের মানুষের দাবি একটা ব্রিজের জন্য, কিন্তু ব্রিজ হচ্ছে না। এমত অবস্থায় এই এলাকার মানুষের দাবি অনতি বিলম্বে পুনর্ভবা নদীতে ট্যাকঠার ঘাটে একটি ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হোক। একটি ব্রিজের ব্যবস্থা করা হলে অন্তত এই এলাকার মানুষের যে কষ্ট, সেই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ভিডিওটি শেয়ার করবেন। শুধুমাত্র এই এলাকায়, এই জায়গায় একটি ব্রিজের দাবিতে ভিডিওটি আপনারা শেয়ার করে দেশবাসীকে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।